আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার জন্মদিনের ভিডিওটা একটা খুব সুন্দরভাবে আমি যতটা পেরেছি প্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো সবসময় বাড়িতে আজকে মাংস এনেছি, মাংসের পরিমাণটা আজকে একটু বেশি এনেছি। আর প্রত্যেক দিন মানে একটা আস্ত মুরগি কেটে আনা হয়েছে। প্রত্যেক দিন আমাদের বাড়িতে লেগ পিস নিয়ে আমার আর ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে যায় যে কে লেগ পিস খাবে। সেই জন্য আজকে দেখো আমি আর একটা নিয়ে আসিনি, দুটো লেগ পিস নিয়ে এসেছি। তো আর একটা মাছ দেখে মাছটা আমার ভাগ আমি মাছটা বেশি ভাজা করা হবে, তাই তো চলো এখন আমি করে নিই। আমার মা আগের দিন ভুলে গেছিলো বাসন বার করতে, এখন দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছে। আর না হলে কিন্তু যে বাইরে যা বাসন আছে সে বাসনে হবে না। আজকে মাংসের পরিমাণটা বেশি করে আনা হয়েছে, কারণ আমার দাদু আমার কাকা ছেলে মামা ছেলেরা আসবে, সেই জন্য একটা মাংসটা বেশি করে আনা হয়েছে। এছাড়া আমার দিদিরা তো আছেই। তো চলো ভিডিওটা একটু দেখতে থাকো। সত্যি ভিডিওটা শুরু করছি, আর কমেন্টে তোমরা একটু জানিয়ে যাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে। তোমরা তোমাদের আমার বেশি ভালো লাগে, বন্ধু বান্ধবদের সাথে থেকে আমি বেশি ফ্যামিলির সাথে থাকতে বেশি ভালোবাসি। আর এদিকে দেখো আমি কিন্তু আজকের দিনও পড়াতে গেছিলাম। আমি কিন্তু পড়ি আমি বাজার করে নিয়ে এসেছি, কারণ যতই হোক পড়ানো তো মিস করা যাবে না। কিন্তু আমি ভাবিনি যে এত সুন্দর একটা মুহূর্ত আমি কাটাতে পারবো। আমি বাড়ি খেয়েছিলাম অনেকটা বেলায়, যে পুরস্কার মতন এসে দেখি ভাই কেকটা নিয়ে এসেছে। আর ওদিকে কি হয়েছে শোনো, ওর নজর এখন এটার দিকে। কি হয়েছে বল? হ্যাঁ কেক খাবে? কোথায় কেক? কোথায় ওটা? কেক কি কেক ওটা? হ্যাঁ আসলে ভাই কেকটা নিয়ে এসেছে আর এখন ওর খেতে হবে কেকটা, সেই জন্য ওরকম করছে, তাই তো? তাই তো? কি ছেলে কেক খায় মানে পাগল হয়ে যাচ্ছে। এবার বলো কি বলবে, কে আপনার বক্তব্য কি বলো? ক্যামেরা ক্যামেরা এই দেখো 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 কেক পুরো খেতে যাচ্ছে বাবা করে। এইটার দিকে এখন ওর নজর। দেওয়া হবে, তোমাকে দেওয়া অবশ্যই হবে। কেক খাবে বলে মামার সব খাওয়া দিতেছে এক চামচে। কেক দেওয়া হবে, তোকে কেক দেওয়া হবে। একটু এখানে থাক। দেখো দাদার কাছ থেকে গিয়ে এখন খাবার কিনে এনেছে। সাজার জিনিস খাবারগুলো খাবার নেই, তুই একটাই চিজ আমাদের দাদা এনেছে, সব খাবার খেয়ে নিয়েছিস? হ্যাঁ চিপস রেখেছিস? আর দাদা যে চকলেট আইসক্রিম দিল না সানসার দিল? আইসক্রিম? কোন আইসক্রিম? সব খাওয়া কমপ্লিট। কই কোন আইসক্রিম দিয়ে আমাকে একটু খাবো। খেয়ে নিয়েছিস? কেন খেয়ে নিয়েছিস? তুই কেন খেয়ে নিয়েছিস? যাচ্ছি আমার জন্য কি? কার জন্য? বাবার জন্য? আজকে কি? আজকে কি? আজকে কি? কার জন্মদিন? মনি? তোমার মনি কে হয়? কোনটা তোমার মনি? কোনটা মনি তোমার? এটা? তুই মনি তোমার সময় মারো তাহলে? আজ 2 সপ্তাহ প্রায় 3 সপ্তাহ পরে এলো। এতদিন থেকে আসিস তো মন খারাপ করিনি? মন খারাপ করেছিল? মন খারাপ করেছিল? কিরকম মন খারাপ করেছিল তোমার? তোমাদের বাড়িতে আবার কালকে যাবো? হ্যাঁ তুমি আসবে না? চলো এখন খাবার ফ্রেশ হয়নি। আরে নাও তোমার খাবার দাও। চলো এখন ছোট করে কাজকর্মগুলো করতে হবে, সারতে হবে, হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। কি মারা কি করছে সেটাও ছোট ছোট ক্লিপ ওর সাথে শেয়ার করবো। দাও মাদু তো হয়ে গেছে। রাঁধুনি হলো। ও ভাতটা দাও। ভাত দে দাদা ভাত দে। না 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 এদিকে দিদি রান্না করছিল বলে ও এক হাতে খেতে পারছিল না, যার জন্য বললাম ঠিক আছে চল আমি খাবিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিই, তোকেও খাবিয়ে দিই। আর ওখানে দেখো আমার বাবা চুপচাপ বসে আছে। আমার বাবা কিন্তু আঁকাগড়ে খুব কম কথা বলে। এদিকে দেখো ওকে ঘরে বন্দি করে রেখে দিয়েছি, গেটে তালা দিয়ে দিয়েছি, ও বেরাতে পারছে না। এটা তোমার বার্থডে উপহার, ঠিক আছে? ভালো লাগছে তো? এটা দেখেছো? এটা মা দিয়েছে। বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেটা পরে আলাদা করে ভিডিও করবো, এখন আলাদা করে দেখাচ্ছি না। তো চলো এখন ছটফট করে রেডি হয়নি, অটোমেটিক 1:45 বাজে, তা আমাকে রেডি হয়ে আবার বসতে হবে। তো চলো আগে রেডি হয়নি। ওই যে দাদু এসে যে পারবে তাই তুই করতে। এই
আমি তোর ক্যাডবেরি দিলাম, তুই কারে দিয়েছিস? ছাগল কে দিয়েছিস? হ্যাঁ, ছাগল খাবে। অর্পণ জুতোটা একটু সাইড রেখে দে না। বাহ, খুব ভালো করেছো। আমি আর দেবো না তোমার ক্যাডবেরি। এদিকে দেখো দাদু ওরা বসে আছে, আমার দিদিকে সাজগোজ করছে। আমার দিদি কিন্তু সাজতে আমার থেকেও বেশি ভালোবাসে, আর আমাকে কিন্তু আমার দিদি সাজিয়ে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম আমি চুড়িদার পরবো, কিন্তু ও বলছে না, তোকে শাড়ি পরতে হবে। তো কী করা যাবে, আজ এই শাড়িটা পরে আছি, এটা কিন্তু আমার দিদি আমাকে দিয়েছে। আর ও কিন্তু শাড়ি পরতে খুবই ভালোবাসে, আমি ভালোবাসিলেও কিন্তু সবসময় আমি অতটা পরতে পারি না বা অতটা পরিও না। আমার ভিডিওতে দেখবে আমি কিন্তু বেশিরভাগ সময় নাইটি বা চুড়িদার পরেই থাকি, শাড়ি আমার পরা হয় না। তো বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু সবাই বলো আমাকে কেমন লাগছে, আর সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। তো চলো, এদিকে দেখো এখানে সবাই আশীর্বাদ করছে। তো এটা আমার দাদু হন, উনি আগে আশীর্বাদ করছেন। আর আমার দিমা কিন্তু উনি কাজ করেন, রাতে উনি আসতে পারেনি। এখানে মা দিদি সবাই আশীর্বাদ করে নিচ্ছে। আর দাদু আমাকে যে টাকাটা দিয়েছে, দিদি ছিল প্রথমেই বলছে যে আমাকে দাও। তো এখানে সেটাই হচ্ছে। এখন আশীর্বাদ পর্বটা সারার পরে তারপরে আমি কেক কাটবো। আর আমার দিদির ছেলে দেখতে পাচ্ছ একদম কোল ঘেঁষে বসে আছে, কারণ ও কিন্তু সকাল থেকে বসে আছে কেক খাবে তাই। মানে কেক কাটার পরে কিন্তু ফার্স্ট টাইম ওকেই দিয়েছিলাম। এদিকে আমার কাকার ছেলেও দেখো ওর হাতে লেগেছে, তার জন্য আমার একটু কান্নাকাটি করছিল। আমি বললাম ঠিক আছে তুই আমার পাশে এসে বস, তোকে দূরে কোথাও বসতে হবে না। আর আমাকে যা করছে আমার দিদি ছেলে কিন্তু আঁকা করে বলে যে আমাকেও আশীর্বাদ করো, আমিও কেক কাটবো, আমিও সব কিছু করবো। এটাও আঁকা করা অভ্যাস, একটু কোল ঘেঁষে বলতে পারো আর কি। তো আমরা সবাই মিলে এখানে অনেক অনেক আনন্দ করেছি। নিজের ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তটা না সত্যি খুব খুব আনন্দে। আর এখানে দেখো আমার মা আমাকে আশীর্বাদ করছে। তারপরে আমার মা এত ব্যস্ত, আসার সময়ই পায় না, সারাদিন তো কাজ করেই যায়। তো যাই হোক, তারপরে এখানে মা আশীর্বাদ করছে। বা অনেকেই ভাবতে পারো যে আমার বাবা কেন আসেনি। বাবা আসেনি, একটু সমস্যার জন্য বাবা আসতে পারিনি এখানে আশীর্বাদটা করতে। সেই সময় বাবা আসলে বাড়ি ছিল না, একটু রাস্তা দিকে গেছিলো, তাই আর কি বেলা পেরিয়ে যাচ্ছিলো। আর জোরে আশীর্বাদ করা যাবে না, সেই জন্য কিন্তু ওরা তিনজনই করেছে। আর আমি এই পায়েসটা না একদম মানে বেশি মিষ্টি খেতে পারি না সকাল থেকে, তার জন্য আমি তারপরে কেকটা কাটছি। আর কেকটা কিন্তু দারুণ ছিল। কেকটা কিন্তু আমার ভাই আমার জন্য এনেছিল। আর চকলেট কিন্তু আমার ভীষণ ফেভারিট। তারপরে আমার ঠাম্মা দাদু দুজনকে প্রণাম করে নিয়েছে। আমাদের জন্মদিনে জানো তো, যারা বাড়ি বয়স্ক বা যারা বাড়ি বড় তাদের প্রত্যেককে প্রণাম করে। আর ওই দেখো ওটা কিন্তু আমার বাবা। তারপরে একে একে বাবা মা সবাইকে প্রণাম করে নিয়ে তারপরে আমিও খেতে বসবো। আর আমি কিন্তু শাড়ি পরে একদম নড়তে পারছি না, একদম নড়াচড়া করতে পারছি না। এদিকে দেখো আমার দিদি কিন্তু সবার কেকটা ভাগ করে দিচ্ছে। তারপর ওই এখানে সব খাবার রেডি করছে। আমি বললাম তুই করে দে, তুই সবটা অ্যারেঞ্জ করে দে। আর আমার খাবার যেভাবে সাজিয়েছে সবটা কিন্তু আমার দিদিই করেছে আমার জন্য। আমাকে সাজানো, রান্না বান্না যা কিছু মাও করেছে। মাও কাটাকুটি বা কিছু ভাজাভুজি যেগুলো করা পায়েস সেগুলো মা করেছে। এখানে আমি, তো চলো আজ ভিডিওটা এখানে রাখছি। দিদি আর কেমন হলো লাগলো ভাই, তো অবশ্যই ভাই কমেন্টে তোমরা আসবে না, জানিয়ে যাবে। আর বাকি সব ওই ঘরে আছে। তো চলো এখন খাওয়া